30 দিন ধরে প্রতিদিন পুশ আপ করলে শরীরে কি পরিবর্তন হবে? আপনি কি কখনো ভেবেছেন যদি প্রতিদিন 1 মাস ধরে পুশ আপ করা যায় তাহলে শরীরে কি কি পরিবর্তন আসতে পারে? আজকের এই বিষয়গুলি আমরা আলোচনা করব। সঠিক পুশ আপ করার কৌশল, ভিন্ন ভিন্ন পুশ আপ ভেরিয়েশন, সঠিক ডায়েট প্ল্যান এবং কিভাবে আপনি মাত্র 30 দিনের মধ্যেই শক্তিশালী চেস্ট, শোল্ডার, বাইসেপ, ট্রাইসেপ মাসেল গঠন করতে পারবেন। পুশ আপ কেন একটি সেরা ব্যায়াম? পুশ আপ হলো একটি বহুমুখী ব্যায়াম যা শরীরের বিভিন্ন অংশে প্রভাব ফেলে। এটি করার জন্য কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না এবং যে কেউ যে কোনো জায়গায় এটি করতে পারে। পুশ আপের মাধ্যমে আপনি চেস্ট, শোল্ডার, বাইসেপ, ট্রাইসেপ ও কোর মাসেল এবং সামগ্রিক শক্তি বৃদ্ধি করতে পারবেন। এখন আমরা বিস্তারিত জানব 30 দিন পরিকল্পনায়, যা অনুসরণ করলে আপনি নিজের শরীরে অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন। আমরা এই 30 দিনে 10-10-10 রুল ফলো করব। এই পরিকল্পনাটি 3 ধাপে বিভক্ত। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন এবং শেষের 10 দিন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটি কথা বলে দেই। এই ভিডিওতে আপনি দুটা ওয়ার্ড খুব বেশি শুনতে পাবেন। একটা হলো সেট এবং দ্বিতীয়টি হলো রেপিটেশন। এখন আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার মাইন্ডে একটি কোশ্চেন আসতে পারে যে সেট এবং রেপিটেশন আবার কি। ফর এক্সাম্পল, আপনি যদি 12 বার পুশ আপ করেন তাহলে আপনার প্রত্যেকটি পুশ আপ একটি রেপিটেশন করে কাউন্ট হবে। যদি আপনি 12টি পুশ আপ মেরে ফেলেছেন তাহলে এটা আপনার 12টি রেপিটেশন কাউন্ট হবে এবং আপনি যে 12টি রেপিটেশন করেছেন সবগুলি একত্রিতে সেট বলা হবে। প্রথম 10 দিন পুশ আপে বেসিক স্ট্রেংথ তৈরি করুন। প্রথম 10 দিনে আপনাকে একটি নির্দিষ্ট সময় পুশ আপ করতে হবে এবং 3 সেট সম্পূর্ণ করতে হবে। প্রথম সেটে নর্মাল পুশ আপ করুন এবং সেই সেটে 10টি করে রেপিটেশন রাখুন। হাত কাঁধের সমান্তরালে রাখুন, শরীর সোজা রাখুন এবং ধীরে ধীরে নিচে যান এবং উপরে আসুন। আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিও অনুযায়ী আপনি করতে পারেন। সেকেন্ড সেটে ওয়াইড গ্রিপ পুশ আপ করুন। সেই পুশ আপেরও 10টি করে রেপিটেশন রাখুন। হাত স্বাভাবিকের চেয়ে একটু দূরে রাখুন, এটি চেস্ট মাসেলকে প্রসারিত করবে। এবং তৃতীয় সেটে ক্লোজ গ্রিপ পুশ আপ করুন। এটিরও 10টি করে রেপিটেশন করুন। হাত একসাথে রাখুন, এটি ট্রাইসেপ মাসেল গঠন করতে সাহায্য করবে। আপনি একবারে 10টি না করতে পারলে তবে বিরত নিয়ে সম্পূর্ণ করুন। প্রতিদিনের লক্ষ্য হলো 10-10-10 সম্পূর্ণ করা। এই হলো প্রথম 10 দিনের ওয়ার্কআউট। এখন আমরা কথা বলবো দ্বিতীয় 10 দিন আপনি কি করতে লাগবে। দ্বিতীয় 10 দিনে বিশেষ ভেরিয়েশন যুক্ত করুন। এখন আমরা ডিক্লাইন পুশ আপ এবং সন্ধ্যা পুশ আপ যুক্ত করব। সকালে ডিক্লাইন পুশ আপ করুন, তার 3টি সেট করুন। প্রত্যেকটি সেটে 10টি করে রেপিটেশন রাখার চেষ্টা করুন। পা উঁচু রেখে হাত নিচে রেখে করুন। আপনি স্ক্রিনের উপর যে ভিডিওটা ভিজিবল হচ্ছে সেই ভিডিওটা দেখে করতে পারেন। এটি চেস্ট মাসেল প্রসারিত করবে এবং দ্রুত বৃদ্ধি করবে। সন্ধ্যায় ওয়াইড গ্রিপ পুশ আপ করুন, সেটির 3টি সেট করুন এবং প্রত্যেকটি সেটে 10টি করে রেপিটেশন করুন। এতে চেস্টের উপর ভারী চাপ পড়বে। এই হলো আপনার দ্বিতীয় 10 দিনের ওয়ার্কআউট প্ল্যান। এখন আমরা কথা বলবো শেষের 10 দিনের ওয়ার্কআউট প্ল্যান। শেষের 10 দিন আরও চ্যালেঞ্জিং ব্যায়াম করুন। এখন আমাদের লক্ষ্য হবে শরীরকে আরও বেশি শক্তিশালী করা। সকালে ইনক্লাইন পুশ আপ করুন। ইনক্লাইন পুশ আপে 2টি সেট করুন এবং সেই 2টি সেটে মিনিমাম 10টি করে রেপিটেশন রাখার চেষ্টা করুন। হাত উঁচু রেখে পা নিচে রেখে করুন। আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটা ভিজিবল হচ্ছে সেই ভিডিওটা দেখে করতে পারেন। নেক্সট ডিক্লাইন পুশ আপ করুন, সেটিও 2টা সেট করুন এবং প্রত্যেকটি সেটে 10টি করে রেপিটেশন রাখার চেষ্টা করুন। সন্ধ্যায় ওয়াইড গ্রিপ পুশ আপ করুন, সেটির 5টি সেট করুন এবং প্রত্যেকটি সেটে 10টি করে রেপিটেশন রাখার চেষ্টা করুন। মোট 50টি পুশ আপ করতে লাগবে। এই পর্যায়ে আপনি দিনে 2 বার পুশ আপ করবেন, যা আপনার মাসেল গ্রোথ দ্রুততর বৃদ্ধি করবে। এখন আমরা ডায়েট প্ল্যান নিয়ে কথা বলবো। ডায়েট প্ল্যান হলো মাসেল গঠনের জন্য সঠিক খাবার। শুধু পুশ আপ করলেই হবে না, আপনার সঠিক প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে।
সকালে নাস্তায় মিনিমাম 2টি কলা খাওয়ার চেষ্টা করুন। 1 গ্লাস দুধ ও 2 পিস ব্রেড ও পিনাট বাটার নেওয়ার চেষ্টা করুন। দুপুরের খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, চিকেন ইত্যাদি আপনার লাঞ্চে যোগ করুন। নিরামিষ ভোজীদের জন্য আখরোট, বাদাম, সোয়া, পনির ইত্যাদি খাবার চেষ্টা করুন। সন্ধ্যার ডায়েটে আপনি 1 গ্লাস মিল্কশেক নিতে পারেন এবং সাথে প্রোটিন রিচ নাস্তা করতে পারেন, যেমন ডিম 2টা খেতে পারেন এবং এর সাথে সাথে কলাও নিতে পারেন বা চানাও খেতে পারেন। রাতের ডিনারে উচ্চ প্রোটিনযুক্ত ডিনার করুন এবং খাবারের শেষে আপনার 1 গ্লাস দুধ নিতে ভুলবেন না। এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা 30 দিন করার পর আমাদের শরীরে কি পরিবর্তন দেখতে পাবো। আপনার চেস্ট মাসেল ভালোভাবে দৃশ্যমান হতে শুরু করবে, ফ্রন্ট ডেল্টয়েড অথবা শোল্ডার শক্তিশালী হবে, ট্রাইসেপ ও হাতের মাংসপেশি আরও সুগঠিত হবে, শরীরের স্টেমিনা ও শক্তি দ্বিগুণ হারে বৃদ্ধি করতে শুরু করবে। এই 30 দিনের চ্যালেঞ্জ নিন। আপনি এই 30 দিনের চ্যালেঞ্জটা নেবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দিন। যদি আপনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আই ক্যান ডু লিখে যাবেন। এই পরিকল্পনাটি অনুসরণ করলে আপনি মাত্র 30 দিনের মধ্যে সুগঠিত চেস্ট, শক্তিশালী শোল্ডার এবং দৃঢ় মাসেল গঠন করতে পারবেন। ব্যায়ামের পাশাপাশি সঠিক ডায়েট গ্রহণ করুন এবং আপনার শরীরের রূপান্তর নিজের চোখেই দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আপনার শরীরকে আরও সুস্থ ও শক্তিবান করে তুলতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশন সবথেকে প্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। একটা কথা মনে রাখবেন, যদি আপনি খারাপ অভ্যাসে লিপ্ত থাকেন তাহলে আপনি কোনোদিনও আপনার বডি তৈরি করতে পারবেন না। আপনি যদি হস্তমোদন থেকে চিরতরের জন্য মুক্তি পেতে চান তাহলে আপনার মোবাইলের বাঁ পাশের ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন এবং আপনি যদি ডায়েট প্ল্যানের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনার মোবাইলের বাম পাশে ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।